আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে চিংড়ি দিয়ে কুকিং আর চিংড়িগুলো এই সাইজের চিংড়িগুলো আমি পুরা সম্পূর্ণ খোসা ফেলে দিয়ে এভাবে নিয়ে নিয়েছি। এটা আমি এখন একটু লবণ, হলুদ এবং হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ হলুদের গুঁড়া, অল্প একটু তেল দিয়ে এটা মাখায় নিব। এখন আমি এখানে একটু তেল দিয়ে আগে থেকে যেটা মাখায় রাখছিলাম চিংড়িগুলো আমি এখন দিয়ে দেব। এটা আমি খুব বেশি না, হালকা 2 থেকে 3 মিনিট আমি নর্মাল হিটে ভেজে নিলাম। এখন এটা আমি একটু তেলে ভেজে নিব। এইভাবে আমি উল্টায় পাল্টায় সব সাইডগুলো আমি ব্রাউন কালার করে নিয়েছি। এটা আমার ভাজা হয়ে গেছে, উঠাই নেব। ভাজা করে সবগুলো আমার এরকম হয়ে গেল, কালার এরকম। এখন এটা রান্নার জন্য আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব, রসুন বাটা 1 চামচ, হাফ চামচ আদা বাটা, জিরা বাটা 1 চামচ, হাফ চামচ লবণ, এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দেবো। পুরাটা একবারে দেবো না, অল্প একটু দিব, বাকিটা আমি পরে দিব। এখানে আমার ধনের গুঁড়া এবং ক্রাশ করা মরিচের গুঁড়া আছে এবং কাঁচা মরিচ আছে, এটা দিয়ে দিব। এখন আমি বাকি দুধটাও দিয়ে দিব। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিব এবং আমার ভেজে রাখা পনিরটা দিয়ে দিব। চিংড়িগুলো সব দিয়ে দিব। এটা রান্না হতে বেশি সময় লাগে না, খুব শর্ট টাইমে এটা রান্না হয়ে যায় এবং খুব বেশি হিট লাগবে না। এটা অল্প হিটে অল্প কুকিং করতে হবে, বেশি কুকিং করলে এটা টেস্ট নষ্ট হয়ে যায়। এটা জাস্ট একটু হলে আপনার রেডি হয়ে যাবে। অল্প হিটে কুকিংটা কম করতে হবে, এটা বেশি কুক করা যাবে না।
এটা অলমোস্ট আমার হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিব, জিরা আছে, সব ধরনের মশলা এখানে দিয়ে ভেজে ক্রাশ করা আছে, এটা আমি দিয়ে দিব। একদম রেডি হয়ে গেছে পনির চিংড়ি। এটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এবং খাইতেও খুব টেস্ট হয়েছে। আপনারা এইভাবে রান্না করে ট্রাই করতে পারেন বাসায়। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়ে, রাইস দিয়ে অথবা ভাত দিয়ে, সব কিছু দিয়ে এটা খাওয়া যাবে। ওটা দাও।